আমাদের মাঝে মাঝে কিন্তু চোখ লাফায়, টাকা আসে না, এর মধ্যে একটা মিথ আছে, ডান চোখ লাফালে যে ভালো কিছু হবে, বাম চোখ লাফালে খারাপ কিছু হবে। অ্যাকচুয়ালি এটার রিজনটা কি? একটা প্রশ্ন করছেন যেটার উত্তর আসলে কিভাবে দিব চিন্তা করছি, একটু মজা করে দেওয়ার চেষ্টা করছি আর কি। সেটা হচ্ছে কি, আমাদের তো মাঝে মাঝে হচ্ছে বুকও ধরফর করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে না? কোনো কারণ ছাড়াও কিন্তু করে, অবশ্যই করে। কখন করে? মেইনলি আমরা যখন স্ট্রেসে থাকি, বা বাংলাদেশ কি গোল দিতে পারবে না গোল খাবে, এই সময়গুলো, তাই না? অ্যাংজাইটি, স্ট্রেস, এটাই হচ্ছে কি মানে আমাদের চোখ লাফানোর হচ্ছে কি এক নাম্বার কারণ হচ্ছে কি স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুম কম হওয়া। এছাড়াও বড় বড় কিছু রোগে হচ্ছে কি আমাদের চোখ লাফাতে পারে, সেই দিকে আমরা না যাই, মানে সেইটা অনেক বড় রোগ। যদি হচ্ছে কার হচ্ছে ক্যাভার্নাস সাইনাস ফিস্টুলা টাইপের রোগ হয়ে থাকে ব্রেনের মধ্যে, তাহলে সেই পালসেশন চোখে আসে। কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা মাঝে মাঝে চোখ লাফায়, আবার আপনি ঠিক হয়ে যায়। আমি যেমন অনেক সময় চেম্বারে যেটা করি, একটু লো ডোজ ঘুমের ওষুধ দিয়ে দিই, মানে দেখা যায় যে পরের দিন একটু অ্যাংজাইটি এরকম বলে, কিন্তু অ্যাংজাইটিটা কমে যায়, সে একটু ঘুমায়, তারপরের দিন এসে বলে যে ম্যাম ইটস ওকে, ভালো আছি, তাই না? এবং যাদের এরকম চোখ লাফায়, আপনি দেখবেন যে এক তো উনি হচ্ছে অ্যাংজাইটির জন্য চোখ লাফাচ্ছে, আসে আরো উদ্বিগ্ন হয়ে, এটা আরো বাড়িয়ে ফেলে, তো খুব অস্থির লাগতে থাকে যে কেন এরকম হচ্ছে। তো তখন তাকে বলতে হয় যে আপনি একটা ব্রেক নেন, আপনি আসলে অনেক বেশি কাজ করে ফেলছেন, অনেক বেশি লোড নিয়ে ফেলছেন। হ্যাঁ, আবার অনেক সময় আমরা কিন্তু কন্টিনিউয়াস কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি, এটা তো করেই আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কাজেই থাকুক না কেন, আমরা সবাই এখন কম্পিউটার বেসড, রাইট? তো সর্বোচ্চ কতক্ষণ আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবো, কতক্ষণ পর আমরা একটা ব্রেক নিব? আমার মনে হয় এই প্রশ্নটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে আসলে হচ্ছে গিয়ে কম্পিউটারে আমাদের চোখে কি কি সমস্যা করছে। প্রথমেই করছে হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। যারা হচ্ছে গিয়ে বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার করে তাদের হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম, মানে কম্পিউটার বেশি দেখছে দেখে তার চোখে সমস্যা হচ্ছে, আদারওয়াইজ তার এই সমস্যাগুলো হতো না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে ড্রাই আই। কেন? আমি তো কম্পিউটার তো আই ওয়াইড ওপেন করে হচ্ছে আমরা হিসাব করি, তখন আমরা অধিকাংশ সময় এসি রুমে বসে থাকি, তখন আমাদের এভাপোরেটিভ ড্রাই আই বা এভাপোরেশন হয়ে যায়, চোখের পানি এভাপোরেট, শুকিয়ে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এতে চোখটা খচখচ করে, এতে আমাদের হচ্ছে গিয়ে হেডেক হয়, আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, এরকম অনেক সমস্যা হয়। তাহলে হচ্ছে গিয়ে সবারই একটা কথা যে আমরা কি করব। প্রথমে যেটা করব, আমরা একটা রুল মেনটেন করব। সেই রুলটা হচ্ছে 20-20-20। 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে কোনো একটা অবজেক্টের দিকে আমরা তাকাবো। ব্যাপারটা কি, আমি কম্পিউটার কাজ করছি, এই আমার স্ক্রিন, আমি কম্পিউটার কাজ করছি, একটা স্ক্রিনের কাজ করার পরে আমরা দূরে তাকাবো, তাকায় চোখটাকে একটু রেস্ট দিব, একটু চোখটাকে স্কুইজ করব। চোখটাকে স্কুইজ করবো কেন, বা চোখটার পাতাটা একটু এরকম চাপ দিয়ে একটু এরকম হচ্ছে গিয়ে ব্যায়াম করবো চোখের পাতা। আল্লাহ তাআলা আমাদের চোখের পাতার মধ্যে অনেকগুলা হচ্ছে গিয়ে গ্রন্থি দিয়ে দিছে, যেখান থেকে মেবোমিয়ান গ্ল্যান্ড আমাদের অয়েল বেসড সিক্রেশন আসে, যেটা আমাদের চোখের পানির উপরে একটা লিপিডের লেয়ার তৈরি করে। তাতে হচ্ছে গিয়ে আমাদের চোখের পানিটার মানে খুব বাষ্প হয়ে যাবে, হ্যাঁ, এরকম কিন্তু হচ্ছে না। তো এই জন্য হচ্ছে গিয়ে এইটা আমরা হচ্ছে গিয়ে সহজে করতে পারি। এই সেম জিনিসটাই আমরা যদি হচ্ছে গিয়ে একটু চা খেলাম, কফি খেলাম, ওই হাত দিয়ে যদি ওই মগটা ধরে একটু চোখের মধ্যে একটু গরম ভাপ দেই, বা যদি ওই কাপটাই হচ্ছে তখন হয় কি, এই যে এটার যে গ্রন্থির যে মুখগুলো আছে ওই গরমে এগুলো ওপেন হয়, তখন হচ্ছে ওইটা সিক্রেশনটা হচ্ছে কি ঠিক থাকে। এই আর কম্পিউটার যারা একদম মানে যারা বলে যে আমার একদম সকাল থেকে রাত পর্যন্তই কম্পিউটারের কাজ, তাদের আসলে মাঝখানে কিছু সময়ের জন্য ব্রেক নেওয়া উচিত। মানে একটানা কাজ করা যাবে না। ওই যে বললাম 20 মিনিট পর পর সে দূরে তাকাবেই, সে 1 থেকে 2 ঘন্টা পরে দরকার হলে হচ্ছে চেয়ার থেকে উঠে একটা রাউন্ড দিয়ে এসে আবার হচ্ছে গিয়ে বসবে। এই কাজগুলো তাদেরকে করতে হবে।